আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের পক্ষ থেকে একটি অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, আর তা হচ্ছে মুসলিম সরকারের বিরুদ্ধে বিদ্রোহ জায়েজ কি না। সম্মানিত দর্শক মণ্ডলী, বর্তমান সময়ের জন্য এই জিজ্ঞাসাটি অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। আসলে ইসলাম ধর্ম কোনোদিনও কখনো এমন নয় যে একজন মুসলিম সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা জায়েজের ঘোষণা দিতে পারে। সরকার একজন নাক কাটা, কান কাটা, মাথায় চুল নেই, টাক পড়া এমন ব্যক্তি হোক না কেন, সরকার মহিলাও হোক না কেন, তার বিরুদ্ধে বিদ্রোহ করা জায়েজ নয়। বরং শরীয়তের যা দৃষ্টিকোণ তাকে মেনেই চলতে হবে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এ ব্যাপারে আপনাদের সামনে আমরা এই বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস পেশ করতে চাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমিউ ওয়া আতিউ ওয়া নুস্তুমিলা আলাইকুম আবদুন হাবাশি কাআন্না রাসাহু জাবিবা। তোমরা সরকারকে মেনে চলো, তার কথা শোনো, তার কথা মানো। সে একজন কুৎসিত হাবশি গোলাম হলেও, তার মাথায় টাক থাকলেও। বুখারী মেশকাত হাদিস নাম্বার 3663। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসে হাবশি কুৎসিত গোলামের কথা বলেছেন। এমন ব্যক্তি নেতা হলেও তাকে মেনে চলতে হবে। এর অর্থ এই নয় যে কুৎসিত একজন গোলাম জনগণের নেতা হবে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসে এই কথাই বলতে চেয়েছেন যে পরিস্থিতিতে যদি এমন ব্যক্তিও নেতা হয়ে যায় যার জন্য নেতা হওয়া স্বাভাবিকভাবে সাজে না, তবুও তাকে মেনেই চলতে হবে, তার বিরুদ্ধাচরণ করা যাবে না। ঠিক আমরা মহিলাদের ব্যাপারেও এমনটাই মনে করে, মহিলা ও সরকার যদি নেতা হয় তবুও তার বিরুদ্ধে গিয়ে তার বিরুদ্ধাচরণ করে, তার ব্যাপারে বিদ্রোহ করে সমাজের স্থিতিশীলতাকে নষ্ট করা যাবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারু আইম্মাতিকুম আল্লাযীনা তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম। তোমাদের উত্তম সরকার সেই যাকে তোমরা ভালোবাসো, যে তোমাদের ভালোবাসে। যাদের তোমরা ভালোবাসো, যারা তোমাদের ভালোবাসে। অতুসাল্লুনা আলাইহিম ওয়া ইউসাল্লুনা আলাইকুম। যাদের তোমরা কল্যাণ কামনা করো, যারা তোমাদের কল্যাণ কামনা করে। পরের বাক্যে তিনি বলেন, অশরারু আইম্মাতিকুম আল্লাযীনা তুবগিজুনাহুম ওয়া ইউবগিজুনাকুম। যাদের প্রতি তোমরা অসন্তুষ্ট, যারা তোমাদের উপরে অসন্তুষ্ট। তাল আনুনাহুম ওয়া ইয়ালআনুনাকুম। যাদের উপরে তোমরা অভিশাপ করো, যারা তোমাদের উপরে অভিশাপ করে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত বলতেই সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, আফালা নুনাবিদুহুম, এমন সরকারের বিরুদ্ধে আমরা এই সময়ে কি অবস্থান গ্রহণ করব না? তাদের কি আমরা বিরুদ্ধাচারণ করব না যে কোনো মূল্যে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, লা, না, মা কামু ফিকুমাস সালাতা, যতদিন পর্যন্ত তারা তোমাদেরকে সালাত, ইসলামের গুরুত্বপূর্ণ বিধানগুলি আদায় করতে বাধা দেবে না, সালাত আদায় করতে বাধা দেবে না, যাকাত প্রদান করতে বাধা দেবে না, সিয়াম পালন করতে বাধা দিবে না, হজ পালন করতে বাধা দিবে না, যতদিন পর্যন্ত তারা তোমাদের ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলি আদায় করতে বাধা দিবে না, ততদিন পর্যন্ত তোমরা তাদের মেনে চলো। ধৈর্যের পরিচয় দিয়ে তাদের বিরুদ্ধাচারণ না করে বরং আনুগত্যের পরিচয় দিয়ে থাকো, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসে স্পষ্ট বোঝা যায় যে সরকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা যাবে না। মনে করলে কোরআন হাদিসের ভিত্তিতে দাওয়াত দিতে পারে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোম সরকারকে, পারস্য সরকারকে লিখিতভাবে ইসলামের দাওয়াত দিয়েছেন, তা আপনাদের সবার কাছে অবগতিতে রয়েছে। কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য আদেশ করেননি। পরের হাদিসে আরও স্পষ্টভাবে প্রমাণ হয়। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এখনো আলাইকুম ওমরাও তারিফুনা তুনকিরুনা, অচিরেই তোমাদের সামনে এমনও সরকার হবে যাদের কিছু কথা, কিছু কর্ম তোমাদের কাছে অপছন্দ হবে, শরীয়তের অনুকূলে নয় বলে মনে হবে। তখন তোমরা কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কর্মগুলি যদি আন্তরিকভাবে অস্বীকার করে তাহলে সে বেঁচে গেল, যদি অপছন্দ করে তাহলে সে নিরাপদে থাকলো। কর্মগুলির উপরে যদি সন্তুষ্ট হয় তাহলে সে ক্ষতিগ্রস্ত হলো। সাহাবীগণ তখন বললেন, আল্লাহর নবী, আফালা নুকাতিলুহুম, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব নাকি? আমরা তাদের বিরুদ্ধে সশস্ত্রে লড়াই করব নাকি? কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা, মা সাল্লু, লা মা সাল্লু, না যতদিন পর্যন্ত তারা সালাত আদায় করে, না যতদিন পর্যন্ত তারা সালাত আদায় করে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অত্র দুইটি হাদিসে উভয়ভাবে দেখতে পাই, তারা নিজেরা সালাত আদায় করে তখনও তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা যাবে না, তারা সালাত আদায় করতে বাধাও দেয় না, তখনও তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা যাবে না। তারা সালাত আদায় করে বা সালাত আদায় করতে বাধা দেয় না, এমন অবস্থা লক্ষ্য করলে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না এবং অস্ত্র উত্তোলন করা যাবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা যে বিষয়টি আপনাদের কাছে খুব স্পষ্ট হয়েছে। অতএব আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া বাণী, বুখারী মুসলিমের হাদিস, এটার প্রতি আমল করার চেষ্টা করব। না বুঝে না জেনে সরকারের বিরুদ্ধে গিয়ে বা অস্ত্র উত্তোলন করে দেশের স্থিতিশীলতাকে নষ্ট করার চেষ্টা করব না, সাধারণ জনগণকে বিপদে ফেলার চেষ্টা করব না। আমাদেরকে এমন অপছন্দ কর্ম
কথা থেকে আল্লাহ বিরত থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আলাম বিসসাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।